ছাইচাপা আগুন আবার জ্বলে উঠছে। নতুন উত্তেজনায় মুখোমুখি দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান। যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, আগুনে ঘি ঢালছে সাম্প্রতিক তর্কযুদ্ধ। তার মাঝেই পাকিস্তানের মরুভূমির নীরবতা ভেঙে দিল এক বজ্র গর্জন। আকাশে উঠল ধোঁয়ার কুণ্ডলী, আর ভূমি থেকে এক প্রাণঘাতী ধাতব পাখি পাড়ি দিল দিগন্তের ওপারে। এটাই ছিল পাকিস্তান আর্মির নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতেহ 4 এর প্রথম প্রকাশ্য অভিষেক। জাতীয় দিবসের আগের দিন 12 আগস্ট 2025-এ ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল এই দীর্ঘপাল্লার স্থলভিত্তিক সাবসনিক ক্রুজ মিসাইল। 7.5 মিটার দৈর্ঘ্যের 1530 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় 850 কিলোমিটার বেগে উড়তে পারে। 750 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মরণাস্ত্র। 330 কেজি ওজনের ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ফাতেহ 4 এর নির্ভুলতা প্রায় 5 মিটারের মধ্যে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একে করে তুলেছে মারাত্মক। 50 মিটার উচ্চতায় ভূমি অনুসরণ করে উড়ে যাওয়ার ক্ষমতা ও জিপিএস, আইএনএস নেভিগেশন সিস্টেমের সঙ্গে ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড ও রাডার সিকার যুক্ত হওয়ায় এটি শত্রুর রাডার ও ইলেকট্রনিক জ্যামিংকে কার্যকরভাবে এড়িয়ে যেতে পারে। চীনের নির্মিত বিশেষ ট্রান্সপোর্টার লঞ্চার গাড়িতে একসঙ্গে 3টি মিসাইল বহনের সুবিধা থাকায় এর গতিশীলতা অনেক বেশি। শুট অ্যান্ড স্কুট কৌশলে দ্রুত অবস্থান বদলাতে পারা এর টিকে থাকার ক্ষমতা বাড়ায়। ফাতেহ সিরিজের বিবর্তন শুরু হয়েছিল 2021 সালে। প্রথমে 140 কিলোমিটার পাল্লার ফাতেহ 1, তারপর 250 ও 400 কিলোমিটার পাল্লার ফাতেহ 2, এরপর 450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল আবদালি বা ফাতেহ 3। আর এখন ফাতেহ 4 এনে দিয়েছে সীমান্তের অনেক দূরে শত্রুর গুরুত্বপূর্ণ অবকাঠামো, কমান্ড সেন্টার ও এয়ারবেজে আঘাত হানার ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে ফাতেহ 4 পাকিস্তানের প্রচলিত প্রতিরোধ ক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়েছে। এটি ভারতের নির্ভয় ক্রুজ মিসাইলের তুলনায় দ্রুত পরিষেবায় এসেছে। ইতোমধ্যেই সেনা ইউনিটে অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে এটি পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল লাইনের মতো নিম্ন উচ্চতার উড্ডয়ন বৈশিষ্ট্য ধারণ করলেও মূলত প্রচলিত আক্রমণের জন্য নকশা করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা আর সামরিক আধুনিকায়নের প্রতিযোগিতার মাঝে ফাতেহ 4 যেন ইসলামাবাদের পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা। পরমাণু অস্ত্র ভাণ্ডার অক্ষত রেখেও প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে নির্ভুল ও গভীর আঘাত হানতে প্রস্তুত পাকিস্তান।